হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর আমরা আগের দিনই রাত্রেবেলা রিপোর্ট পেয়ে গেছি। এবার যতক্ষণ না ডাক্তারবাবু দেখছেন ততক্ষণ আমাদের মন থেকে টেনশন যাচ্ছে না। আমরা ওয়েট করছি। আমরা মানিপালে আছি, এটা হচ্ছে মুকুন্দপুর মানিপাল, সেখানে আছি। তো এটা আগে আমরি ছিল, এখন মানিপাল হয়ে গেছে। আমরা ওয়েট করছি, দেখিয়ে নিই। ডক্টর আমাদের দেখানো হয়ে গেছে। আপনাদের একটা খুশির খবর দিই, সেটা হচ্ছে 12.5 ছিল ইউএসজিতে হোমিওপ্যাথি খাওয়ার আগে, যেটার জন্য ডক্টর বলেছিল যে অপারেট করতে হবে বা ওটাকে ক্লিন করতে হবে, বায়োপসি করতে হবে, ক্যান্সারাস কিনা সেই ভয়ে একটা আমাদের দেখিয়েছিল বা বলছিল। তো এখন সেই ভয়টা নেই, এখন ওটা নেমে এসছে 3.5-এ। এতটাই ডিফারেন্স হয়ে গেছে। হোমিওপ্যাথির চিকিৎসায় আমরা অসাধারণ ফল পেয়েছি, আর আমাদের মন থেকে টেনশন পুরো উড়ে গেছে। কিন্তু আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি আমি। এটাই মজার জিনিস যে রিপোর্টটা দেখার আগেই, রিপোর্টটা দেখার আগে বলবো না, আগে ডাক্তার বলেছিল যে যখন 4-এর নিচে চলে আসবে আমাদের আর বায়োপসি করতে হবে না, কোনো টেনশনের ব্যাপার নেই। সেই ডাক্তারবাবুই আজকে যখন দেখছেন 3.5, প্রথমে চুপ করে আছে, কিছু বলছে না, তারপরেও উনি বলছে যে আপনি একটা হিস্টেরেক্টমি করে নিন। আমার মা সোজা প্রশ্ন করেছে, কেন? 4-এর নিচে রয়েছে তো আমি কেন হিস্টেরেক্টমি করব? বলছে আপনার ভয় কিসের, আপনি করুন না। আপনি এখান থেকে কেন টেস্ট করছেন না? আপনি এখান থেকে বা মানিপাল, যেটা এখন সল্টলেকে আছে আমরি আর কি, সেইখান থেকে আপনি করান। আমরা অ্যাকচুয়ালি ওনাকে খুবই শ্রদ্ধা করি, ওই জন্য আমরা আর কথা বাড়াইনি। আমরা খালি জাস্ট শুনে বেরিয়ে এসেছি, আমাদের আর কিছুই বলার ছিল না। যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এবার সেসব কথায় আর গেলাম না, আমাদের সেরে ওঠাটাই মেন বক্তব্য ছিল। আমরা সেরে উঠেছি এবং হোমিওপ্যাথি ভীষণভাবে ভালো কাজ দিয়েছে, এটাই হচ্ছে আমাদের আসল বক্তব্য। আর আমরা মিসগাইড হইনি বা অপারেশন টেবিলে আমার মাকে উঠতে হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। তেমন কিছুই ব্যাপার ছিল না। কিন্তু এটা আসলে শল্য চিকিৎসা ছাড়া, যারা ডক্টর হন ওনাদের যখন ওষুধে কাজ হবে না তখন ওরা শল্য চিকিৎসাটাই বোঝে, অপারেশন স্বাভাবিক। কিন্তু হোমিওপ্যাথিতে অনেক কিছুই এত সুন্দরভাবে সেরে যায় যে আমাদের অপারেশন করার প্রয়োজন হয় না। কিন্তু হ্যাঁ, যখন প্রয়োজন হবে তখন তো করতেই হবে, কিন্তু আজকাল প্রয়োজন না হলেও সেটাকে প্রয়োজনীয়তার একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দেওয়াটা খুবই বাজে ব্যাপার, এবং সেই জায়গাটা আমরা মিসগাইডেড ভাগ্যিস হইনি। আমরা ওখানে দেখিয়ে বেরিয়ে কিছু খাবার খেয়ে নিয়েছি, বাড়িতে এসে আর লাঞ্চ করলাম না। আর এইবারে ওটসটা আমি রোলড ওটস দিয়েছি, এবার আর স্টিল কাট দিইনি, একটু তাড়াতাড়ি ওটা কুক হয় বলে। আর অনলাইনে আমি কুমড়োটা আপনাদের আগেও দেখিয়েছি আনাই, অনেক দিন স্টোর করে আমি রান্না করতে পারি বলে। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারাও খুব সাবধানে থাকবেন, একটু চোখ কান খোলা রাখবেন। আমি আগেও বলেছি, ডক্টর কি বলছে না বলছে সেটা পরিষ্কার জিজ্ঞেস করবেন, কেন, কিসের জন্য। আর আমরা রিপোর্ট দেখানোর পরেও যখন ডাক্তারবাবু বললেন, আমাদের একটু হাসি পেয়েছে, কিন্তু আমরা আর কিছু বলিনি। যাই হোক, রিপোর্ট দেখেও যদি তারপরেও এরকম বলে যে এখান থেকেই টেস্ট করুন, আপনি এই হিস্টেরেক্টমি করুন, জানে প্রয়োজন নেই তাও বলে যাচ্ছে, আপনি কেন ভয় পাচ্ছেন? আমার মা বলছে যে ভয় কেন পাবো, প্রয়োজন হলে অবশ্যই করতে হবে, এখানে তো ভয়ের কোনো বিষয় নেই। কিন্তু আমার তো 3.5 এসছে, আমার অনেক কমে গেছে, 4-এর নিচে চলে এসছে। আপনিই তো বলেছিলেন না এরপরে কোনো টেনশনের ব্যাপারই নেই, তাহলে আবার এগুলো আমি কেন করব? যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াইনি। ওনাকে আমরা এমনিতে খুবই শ্রদ্ধা করি। উনি সত্যি বলতে আমার অনেকগুলো পরিচিত আছে, তাদের বাচ্চা আসছিল না,
তারপরে ওনার হাতেই ডেলিভারি হয়েছে, আর নর্মাল ভিটামিন এইরকম সব ট্রিটমেন্ট দিয়েছে, এমন কিছু না। যাই হোক, আমি শুনেছিলাম ভালো, আর সবচেয়ে বড় কথা যে চারিদিকেই তো এরকম পরিস্থিতি, আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আর রাতের ডিনার 8:30টার আগেই করে নিচ্ছি। ওই চিকেন ব্রেস্ট পিস আর কিছু চিকেন ছিল, সেটা দিয়ে বিরিয়ানি করে নিয়েছি। এই আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করলাম। আপনারাও ভালো ডক্টর সবসময় বুঝে শুনে ট্রিটমেন্ট করাবেন, আর হোমিওপ্যাথির উপরেও ভরসা রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে।